পান্তা ভাতের শরবত, এর আরেক নাম টাঙ্কা তোরানি, জগন্নাথ দেবের মহাপ্রসাদের একটি অংশ। আর সেই রেসিপি কিন্তু এবারে আমাদের হেসেলে আপনাদের জন্য। আর যেটা বানাতে আমাদের হেসেলে আজকে এসেছেন ত্রিবেণী থেকে সাথীদি, ডেকে নেব। আচ্ছা, পান্তা ভাতের শরবত কিন্তু যার বেশ কয়েকটা নাম আছে, তাই তো সাথীদি? হ্যাঁ হ্যাঁ, এটাকে পাখালা ভাতও বলে। পাকালা ভাতও বলে, মানে পাকালা ভাতটা বোধহয় বেশি পরিচিত নাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, টাঙ্কা তোরানি নামটা মানে আমার কাছে বেশ নতুনত্ব, কিন্তু আমার কাছে পাকালা ভাতটা আমরা একটু শুনে বেশি এসেছি। অভ্যস্ত, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদি এটাকে বলি পান্তা ভাতের শরবত, যেটাতে বেশ কয়েকটা জিনিস ব্যবহার হচ্ছে, দই বোধহয় তার প্রধান উপকরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি লেবুটা প্রথমে কাটছো, এটা কি একটু স্লাইস করে নাকি সাজানোর না, জন্য? রসটা তো ওই এই স্লাইস করে একটু লাগবে তোমার ভাতের মধ্যে। ভাতের মধ্যে দিচ্ছ। আচ্ছা, এটা তুমি গন্ধরাজ লেবু নিলে? না না না, এমনি পাতিলেবু নিয়ে। এমনি পাতিলেবু করছো, মানে গন্ধরাজ লেবু দিয়ে করলে আলাদা একটা গন্ধ আসবে। হ্যাঁ, সেটা একটা আলাদা সেন্ট হবে তোমার। গন্ধ রয়েছে। আচ্ছা, আর এমনি কথাতে আছে তোমার, পান্তা ভাতের জল তিন পুরুষের বল। একদম। আচ্ছা, আজকের এই রেসিপিটা বানাতে কিন্তু আমি বলছিলাম শুরুতেই যে আমাদের হেসেলে সাথীদি, সাথী তোমার টাইটেলটা ঘোষ? সাথী ঘোষ। সাথী ঘোষ। সাথীদি থাকে ত্রিবেণীতে, মানে অনেকটা দূর, কিন্তু সাথীদিকে যখনই ডাকা হয় সাথীদিকে আমরা তখনই পেয়ে যাই, কারণ আমাদের পরিবারের তুমি সদস্য। তাই আর বলার অপেক্ষা রাখা যে সাথীদি তোমাকে চাই আর সাথীদি এখানে। কেমন লাগছে বলো, অনেকদিন খুব ভালো লাগছে, অনেকদিন পরে এসে ভীষণ ভালো লাগছে। ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আজকে এটা আমার কাছে, কারণ আমি এটা ধরো শুনেছি কিন্তু কখনো খাইনি, আর দ্বিতীয় হলো আমি এটা রেসিপিটাও জানতাম না, তোমার কাছ থেকে শিখবো। একটা বাটি দাও। বাটি দেবো, মানে ছোট বাটি? ওকে, আমি তোমায় কি কি হেল্প করবো বলো এবারে। আমি এবার ভাতটাতে নিয়ে, ওটা কিন্তু পান্তা ভাত। এটা তো জানি পান্তা ভাত রেখেছো। ওটাকে আমি চটকাবো, কিন্তু দেখো হাতে চটকানোটা সবাই খেতে চায় না, পছন্দ করে না, তার জন্য আমি গ্লাভসটা পরে নিচ্ছি। আচ্ছা, তাহলে এটা এখানে দিয়ে দিই, তুমি এটা চটকে নাও। লেবুটা বোধহয় পরে রসের জন্য লাগবে, এটা সরিয়ে দিই। সাথীদি, এটা এবার কি বলো, ধামে গিয়ে খেয়েছো কি? এটা আমি খাইনি, কিন্তু আমার পরিচিত অনেকজন খেয়েছেন। আচ্ছা আচ্ছা, কিন্তু তারপরে তুমি রেসিপিটা শিখে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। এটা পরিমাণের উপর নির্ভর করছে তোমার। আচ্ছা, হ্যাঁ, তোমার যতজন থাকবে সেই পরিমাণে তুমি নেবে, তো আমি বেশি করেই করছি। এটা বোধহয় শরীরের জন্য ভীষণ উপকারী। আর এই যে গরমটা গেল, গরমকালে এটা খাওয়া যে কত উপকার। একদম একদম তাই। আচ্ছা, পান্তা ভাতটা ধরো আগের দিন ভাতটা তুমি রেঁধে তার মধ্যে একটু ঠান্ডা করে জল দিয়ে রেখে দিলে, একটুখানি ভাতটাকে একটু গলা গলা করতে হবে, কেন বলো তো, শক্ত থাকলে তুমি এটাকে চটকাতে পারবো না। তাহলে সেটা ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রাখলেই বেশি ভালো হয়। দিয়ে এবার সেটা তুমি সেই জলটা থাকা অবস্থায় ভালো করে চটকে নিচ্ছো। ওকে, শুরু করো তুমি তাহলে। তারপর কি এটাকে এবার ছেঁকে নেবে? হ্যাঁ। আচ্ছা, মানে শুধু জলটা তুমি ব্যবহার করবে, তাই তো? ওকে, ছেঁকে নেবো বলতে কি বলো তো, দাঁড়াও দেখি, আমাকে চটকে নিয়ে আরো জল মেশাতে হবে। আচ্ছা, তাহলে কি একটা বড় বলে দিলে সুবিধা হতো? ওটাতেই। আচ্ছা আচ্ছা, মানে আমি এটা ঢেলে নিয়ে আবার একটু জলটা মেশাবো। ওকে ওকে। এটা বোধহয় মানে গরমকালে যদি দুপুরে বলো খেয়ে নেওয়া যায় বাড়িতে বানিয়ে রেখে, তাহলে অন্য কিছু না খেলেও চলবে, কারণ এর মধ্যে ভাতের সব গুণই থাকছে। আর সঙ্গে এত টেস্টি হয় এটা। টেস্ট করার জন্য অনেক কিছু দিতেও হবে তোমাকে। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ভাজা জিরে গুঁড়ো দিতে হবে, গোলমরিচ দেখতে পাচ্ছি, সরষে রয়েছে। আচ্ছা, এটা কি রেখেছো তুমি? নুন তো? এটা আমি যেহেতু ঠাকুরের ভোগেতে সাধারণত চিনি তো দেয় না, গুড় নয় তো মিছরি দেয়, আমি এটা মিছরি গুঁড়িয়ে রেখেছি। মিছরিটাকে তুমি গুঁড়িয়ে রেখেছো টেস্ট করা, একটু নুন মিষ্টি না হলে দেখবে কোন জিনিস টেস্ট হয় না। আচ্ছা, ততক্ষণে কি আমি দইটাকে একটু ফেটিয়ে নাও? হ্যাঁ, সেই কাজটা করি। হাফ কাপ মতো লাগবে আমার। হাফ কাপ মতো নিয়ে তারপর ফেটিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তোমার কি ওটা হয়ে গেছে? হ্যাঁ গো, আমার এটা তাহলে কি করব বলো এখন? এটাকে একটু স্টেনার লাগবে? হ্যাঁ। আমি হাফটা নেব বললে তো, 1 কাপ দই নেব এর মধ্যে। এখানে ভাত কতটা নিয়েছিলে তুমি? ভাত 1 বাটি আছে। 1 বাটি, ওকে। আর দই হাফ কাপ, মানে 2 টেবিলস্পুন দিয়ে তাই দাও। দেখো, আর লাগবে না তো? আবার লেবু রস দেবো তো? ঠিক আছে। আচ্ছা, তুমি যেমন এটা হাত দিয়ে খুব ভালো করে চটকে নিলে, এটা মিক্সিতে পেস্ট করলে হবে না?
হ্যাঁ হবে তো, যদি হাতে না চটকে মিক্সিতে পেস্ট করা যায়, তাতে তোমার পুরো ভাতটাই তো হ্যাঁ হয়ে পুরো যাচ্ছে। ভাতটাই এর সঙ্গে তাতে দিয়ে অল্প দাও। করে, হ্যাঁ এটা কি আরেকটু জল দিয়ে চটকে নেবে, তাহলে কি আরেকটু বেরোবে নাকি? না, এই তো বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে না? এবার তো জল দিয়ে দেবে একটু। ওকে। ওই যে বলছি না, ভাতটা নরম হলে তোমার ভালো হবে। আবার আগের দিন থেকে জল দিয়ে রাখবে তো পরের দিন তোমার জিনিসটা আরো নরম হয়ে যাবে। দেখো আর ফেটাবো না, হয়ে গেছে। এই যে আর একটু বের করা যায়, দেখো ট্রাই জিনিসটা করে। একটু বেশি হবে। হ্যাঁ অনেকটাই হয়ে গেছে। ম্যাক্সিমামটাই তুমি বের করে নিয়েছো। এই যে এটা আর একটু জল দেবো, একটু জল দেব। দেখো মানে খুব ঘন হবে না তাই তো? না একটু আর একটু দাও, আর আর একটু একটু দাও। দেবো। ঠিক আছে। এবার এর মধ্যে দইটা তো দেবোই, এটা সরিয়ে দাও দাও। দাও আমাকে দাও, সরিয়ে দিচ্ছি। এই যে আমাদাটা রয়েছে, এইটা এই যে এতটা মতো আমি থেতো করে দেবো। আচ্ছা এমনি আদাও দেওয়া যায়? হ্যাঁ এমনি আদাও দেওয়া যায়, তুমি এমনি আদাও থেতো করে তার সঙ্গে তোমার তাহলে একটুখানি কাঁচা আম দিতে পারো। কাঁচা আম আর এমনি আর আদা, এইটা দিলে আর সেন্টটা আমাদা খুব সুন্দর। থাকলে, হ্যাঁ মানে একসঙ্গেই শুধু হয়ে আমাদের গেল। সব হয়ে যাবে। ওকে আচ্ছা এটা কিন্তু খুব গাঢ় হয়নি না, যেহেতু এরকমই শরবত হবে। তুমি এই তারপর তোমার দইটা কনসিস্টেন্সিটাই মেশাবো। রাখছো। হ্যাঁ হ্যাঁ দইটা কি এখন দেবো না? দেবো, ধরো আমি মেশাবো, তুমি আমাকে এটা একটু থেতো করে দাও। দাও। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, দেখেছো? একটু ধুয়ে নাও, ধুয়ে থেতো করে দাও। আর লাগবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেখো ওখানে চিড়ে রয়েছে দেবো। তোমার পাশে। হ্যাঁ একদম মিহি পেস্ট হবে না 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 নয়। ওকে দেখো তো আরো করব, তুমি একটু দেখে নাও। আর একটু আর একটু হবে। এটাতে কিন্তু স্বাদটা তোমার টক ঝাল মিষ্টি আসবে তাই তো? টক ঝাল মিষ্টি। এই যে লেবু পাতা দেবো এবার। আচ্ছা এটা কি এমনি লেবুর পাতা দিচ্ছ? এমনি লেবুর পাতাই দিচ্ছি। তুমি এবার একটু দেখে নাও আর করব কিনা। না এবার দিয়ে ঠিক আছে। দইটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এটা দিয়ে দি। আমাদের খুব সুন্দর সেন্ট, তোমার টমেটোর চাটনি করলেও দেবে, খুব সুন্দর হয়। তারপর অনেক রান্নাতেও হয়, আমাদের দিয়ে একটা আলুর দম হয়, খুব সুন্দর। এটা হয়ে গেল। আমি না এই শিরগুলোকে দেখো, এই যে শিরগুলোকে একটুখানি আমি ইয়ে করে দিচ্ছি। আচ্ছা শুধু পাতাগুলোকেই ব্যবহার করছো তাই তো? সাজানোর সময় গোটা পাতা কটা দেবো। হ্যাঁ গোটা কয়েক লেবু পাতা দিলে। লেবু দেবো। এটাও যা গ্লাভসটা খুলে ফেললাম, একটু চটকাতে হতো, চামচ দিয়ে করে দিচ্ছি। একটু চেপে দাও। দাও। হ্যাঁ হ্যাঁ একটু চেপে চেপে দাও, মানে যাতে রসটা একটু বের হয় তাই তো? লঙ্কাটা দিয়ে দিলাম। আচ্ছা দই এটা এটা দাও আমাকে দাও। নাও মিশিয়ে নাও। আমি একটু চামচটা এখানে রাখছি, এইটা দিয়ে দিচ্ছি। তুমি আমাকে ইয়েটা দাও। কি দেবো বলো? ভাজা, ওই যে ভাজা জিরে গুঁড়ো 1 চামচ দাও। আর একটু জল দিলেও অসুবিধা নেই। দেখো এতটা দেবো? হ্যাঁ দাও দাও। আর লাগবে না। ওকে এবার একটু স্বাদ মতো নুন দাও। এটাতে আমরা এমনি নুন ব্যবহার করছি, বিট নুন ব্যবহার করা যায়? হ্যাঁ বিট নুন ব্যবহার করো, তোমার টেস্ট আর একটু ভালো আরেকটু হবে। অন্যরকম হবে। আচ্ছা নুন কতটা দেবো দেখো? ওটা দাও আর একটু। একটু দেবো? হুম এতটা দিই?
আর এই মিষ্টির গুঁড়োটা ওটা একটুখানি দাও, ওকে, ছোট চামচের 1 চামচ দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, আর দিয়ে নেবে। এই যে গোলমরিচটা একটু থেতো করে দেবো। হ্যাঁ থেতো করে দাও। ওকে, এটার মধ্যেই করি, আমার হ্যাঁ আছে হ্যাঁ অসুবিধা নেই। কটা থেতো করবো বলো, 4-5টা একটু বেশি? না একটু বেশি দাও। দেখো এতগুলো করি? হ্যাঁ 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 দেখো তো আরো করবো? না, আর দুটো একটা ইয়ে রয়েছে, সেগুলো করে দিচ্ছি। আমি এটা ফেলে দিই এখানে। আচ্ছা, তুমি কাঁচা লঙ্কা দিয়েছো, তার তো একটা ঝাল আছেই, আর একটা গোলমরিচ দিচ্ছো, তাই তো? অল্প দিয়ে দাও, আর একটু জল দেবো জানো। ওকে, দাঁড়াও দিয়ে দিচ্ছি, দেখে নাও। হ্যাঁ দিয়ে দাও চামচটা করে। আমি এটাতে একটু ছোঁকও দেবো। তাই? এটা একটু ছোঁক দিলে ভালো সরষেটা হবে। কি সেই জন্য? হ্যাঁ হ্যাঁ, সরষে, শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে, মানে টেস্টটা বাড়ানোর জন্য। আচ্ছা, এবার একটু জল দিতে বললে, সামান্য জল দাও। ঠিক আছে ঠিক আছে। এবার তুমি একটা ছোট কড়াই বসিয়ে দাও। কড়াই বসিয়ে দেবো। ওকে, এই যে একটু লেবুর রস দেবো। আচ্ছা, ওর মধ্যে হ্যাঁ তুমি বলছিলে একটু লেবুর রস দেবে। একটু লেবুর রস দেবো, অল্পই দেবো কারণ টক দই দেওয়া আছে। আচ্ছা, এতে তুমি ঘিয়ে দেবে না তেল? না না না, তেল, সরষের তেল। সরষের তেল। দেখো, হ্যাঁ তুমি ঠাকুরের বেলা বলতে চাইছিলে, কিন্তু সরষের তেলে বেশি। আচ্ছা, তেল দেখো। হ্যাঁ অল্প অল্প, ব্যাস, আর দেবো না? আর লাগছে না। আর তোমার লাগছে শুকনো লঙ্কা, তাই তো? লঙ্কা দাও, একটু হিংটা দাও। হিং দেবো। আচ্ছা, এতে কারি পাতাও দিচ্ছ? কারি পাতাও দেবো। ওকে, দেখো কারি পাতায় জল থাকলে কিন্তু জলটা ছিটবে। গরম হয়ে গেছে। অল্প একটু নিয়ে, হ্যাঁ 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 ঠিক আছে। আমি একটা চামচ নাও, বড় চামচ নিয়ে নাও। অসুবিধা নেই, এতেই হয়ে যাবে। হ্যাঁ, কি সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। কারি পাতা দিয়েছো, সঙ্গে হিং। এবার বন্ধ করে দাও। বন্ধ করে দেবো। এটা একটু এর মধ্যে সবটা দিয়ে দিলাম। এটা সরিয়ে দিলাম। হ্যাঁ সরিয়ে দাও। এই যে তৈরি হয়ে গেছে টাঙ্কা তরুণী। টাঙ্কা তরুণী তৈরি। এবারে আমাদের সুন্দর করে একটু সাজাতে হবে, এগুলো সরিয়ে দিয়ে জায়গাটা একটু ক্লিন করে নিই বরঞ্চ, বলো। আচ্ছা, শরবতের জন্য কিন্তু মাটির ভাঁড়, মাটির গ্লাস সব রয়েছে, তবে তোলার জন্য দেখো তো এটাতে তোমার হবে কিনা। না, এটা অফ আছে। এটা দিয়ে মাটির ভাঁড়ে তুলে হ্যাঁ এটার মধ্যে দাও, তাহলে এই জিনিসটা মাটির বাটিতে করলেও ভালো হতো, বেশ কি তাই না? হাঁড়িতে টক জিনিস তো, তাই হয়েছে। এটা যদিও কাঁচের, এটা মাটির জিনিসে করলে দেখতে ভালো লাগতো। এই যে এবারে গ্লাস হাতে নিয়ে নাও বরঞ্চ। ভালো ঘুম হবে কিন্তু খেয়ে। না, গরমকালে এটা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। দিয়ে দিচ্ছি। একটা পাতাও দিয়ে দিচ্ছি, লেবুর পাতা। এটা যদিও লেবু রয়েছে, হ্যাঁ তবু একটু করে দিচ্ছি, সাজিয়ে দেখতে ভালো লাগবে। আমি না যেহেতু একটুখানি সাজিয়ে করছে, ওপর থেকে একটুখানি ভাজা
জিরে জিরে গুঁড়োটা গুঁড়োটা দিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি, ভালো লাগবে। তবে কেউ যদি মনে করেন একটু বিট নুনও দিতে পারে, আচ্ছা, নুনের তাহলে জায়গায় টেস্টটা বিট হ্যাঁ নুন একটু দিয়েও ভালো করা লাগবে যায়, হ্যাঁ। খেতে আর কি, টেস্টটা আর একটু বেশি ভালো হবে। এই যে আমার হয়ে গেছে তৈরি। টাঙ্কা নাও তোরানি। তুমি হাতে নাও, টাঙ্কা তোরানি বা পান্তা ভাতের শরবত আমার রেডি। রেডি তো বটেই, তবে এটা যেমন বললে ঘুম খুব ভালো হবে আর শরীরের জন্য ভীষণ শরীরের ভীষণ উপকারী। উপকার। মানে এটা রান্না তো করা হলো না, তৈরি করা হলো, তৈরি তৈরি করা। করা শেষ। এবারে চলো একটু খেয়ে দেখি একটু কেমন খেয়ে হলো। দেখো চলো। কেমন হয়েছে। চলো নাও তুমি, এটাকে একটু মিক্স করে নেব। হ্যাঁ হ্যাঁ, নিতে পারো, কিছুক্ষণ তাহলে- অনেকক্ষণ রয়েছে তো, হ্যাঁ। একটুখানি চামচে করে ঘেঁটে নাও। ভালো টেস্ট হয়েছে কিন্তু, একদম নুন ঝাল ঝাল টক, টক। মিষ্টিটা অতটা ফিল করতে পারছি না, তবে বেশ ঝাল কিন্তু। মিষ্টি বেশি হলে ভালো লাগতো না কিন্তু, মিষ্টি বেশি হলে ভালো লাগতো না, কিন্তু বেশ দারুণ হয়েছে। টেস্টি খেতে। বাকিটা খেয়ে নি। হ্যাঁ খেয়ে নাও, চলো। আমিও খেয়ে নিই। দারুণ খেতে। সাথে দি দারুণ খেতে হয়েছে। তুমি তো সত্যিই বললে ভালো দারুণ। লাগলো, টক ঝাল মিষ্টিটা একটু আমার কম লাগলো, সাথে দি বললো মিষ্টি বেশি দিলে মিষ্টিটা বেশি ভালো লাগতো না। ভালো লাগতো না। আদারওয়াইজ টেস্ট ওয়াইজ তো আমার ভীষণ ভালো লাগলো। আর উপকারিতার কথা আর বললামই না, কারণ যারা পান্তা ভাত খেতে পছন্দ করেন তারা তো জানেনই। আর শরবত হিসেবে গরমকালে বোধহয় বেশ ভালো একটা শরবত, কারণ আম পোড়া শরবত, তরমুজের শরবত, নানান ধরনের শরবত খাই, কিন্তু পান্তা ভাত দিয়েও যে এত সুন্দর একটা শরবত হয় সেটা যারা জানেন না তাদের জন্য কিন্তু এই রেসিপি। থ্যাংক ইউ সাথীদি, তোমার সঙ্গে আজকে গল্প কম হলো, আড্ডা কম হলো, পুরো এই প্রসেসটার মধ্যেই আমরা ঢুকে গেছিলাম যে এটা করতে হবে, তারপরে এটা করতে হবে। পরের বার এসে গল্পটা করে নেব, পরের বারে সে গল্পটা করব। থ্যাংক ইউ ওয়ান্স এগেন, খুব ভালো থেকো সাথীদি, আবার দেখা হচ্ছে। তুমিও খুব ভালো থেকো। একদম, আমি তো ভালো থাকবোই। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। সাথীদি তো ভালো থাকবে এবং সাথীদির সঙ্গে আবার দেখা হবে। সাথীদি তো আমাদের পরিবারেরই একজন, তবে আপনাদের সঙ্গে কিন্তু আবার প্রত্যেক দিন দেখা হয় নানান ধরনের রেসিপি নিয়ে। তাই এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আর পান্তা ভাতের শরবত যারা আমাদের এই রেসিপি দেখে বাড়িতে বানাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একবার জানাবেন যে আপনাদের কেমন লাগলো বা আপনারা কেমন খেলেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করবেন। অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।